আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম একটি চার্জার ফ্যান বানাবো। বাসায় যদি কারেন্ট না থাকে তাহলে এই চার্জার ফ্যানটা আমাদের অনেক কাজে আসবে। এই চার্জার ফ্যানের দুই পাশে দুইটি এলইডি লাগানো আছে। বাসায় যদি কারেন্ট না থাকে তাহলে এই দুইটি এলইডি আমাদের অনেক কাজে আসবে। এই চার্জার ফ্যানটিকে বানানোর জন্য প্রথমে আমাদের এরকম একটি হাই স্পিড মোটর লাগবে। এরকম একটি হাই স্পিড মোটর নেবেন। আর একটি অটোকার চার্জিং সার্কিট লাগবে। মোটরটাকে অন অফ করার জন্য আমাদের একটি সুইচ লাগবে। এই সুইচটির মাধ্যমে আমরা মোটরটাকে অন অফ করব। আরেকটি আমাদের সাদা বাতি লাগবে। এটি আমাদের ইমার্জেন্সি হিসেবে কাজ করবে যদি বাসায় কারেন্ট চলে যায়। আরেকটি ছোট সুইচ লাগবে। আমাদের এই সাদা বাতিটাকে অন অফ করার জন্য এই সুইচটা লাগবে। আরেকটি 10 ওহমস রেজিস্টর লাগবে। এটা আমরা সাদা বাতিটাতে লাগাবো। আরেকটি ব্যাটারি লাগবে। এই ব্যাটারিটা আপনারা যত পাওয়ারফুল নেবেন তত বেশি ব্যাকআপ পাবেন। আমার এই ব্যাটারিটাতে যথেষ্ট পাওয়ার আছে। এই ব্যাটারিটার মাধ্যমে খুব সহজে আমাদের চার্জার ফ্যানটা 2 থেকে 3 ঘন্টা চলতে পারবে। আর আমাদের কিছু প্লাস্টিক লাগবে। আমাদের চার্জার ফ্যানের বাক্সটা বানানোর জন্য এই প্লাস্টিকটি আমাদের লাগবে। মোটর আর ব্যাটারির মাপ মতন আপনারা এই বাক্সটাকে বানিয়ে নেবেন। এই প্লাস্টিকগুলিকে আমি মোটর আর ব্যাটারির সাইজ মতন কেটে নিয়েছি। প্লাস্টিকটাকে আমি সুইচ, চার্জিং সার্কিট, এলইডি এডির মাপ মতন কেটে নিয়েছি। আপনারা সুইচ, এলইডি, চার্জিং সার্কিট, এডির মাপ মতন ভালোভাবে কেটে নেবেন। এখন আমরা ব্যাটারির প্লাস মাইনাসে দুটি তার লাগাবো। এই তার দুটি আমরা ব্যাটারির প্লাস মাইনাসে লাগাবো। ব্যাটারির প্লাস মাইনাসটাতে ভালোভাবে সোল্ডারিং করার জন্য ব্যাটারির উপরে কানেক্টরটার থেকে সামান্য একটু ভেঙে নেব। এখন আমরা এটাতে সোল্ডারিং করব। নীল তারটা হচ্ছে আমাদের প্লাস আর খয়েরি কালার তারটা হচ্ছে আমাদের মাইনাস। ব্যাটারি আর চার্জিং সার্কিটটাকে আমরা এভাবে বসাবো। প্রথমে আমরা চার্জিং সার্কিটের সবকটি কানেকশন লাগিয়ে নিই। ব্যাটারির প্লাস মাইনাস আর চার্জিং সার্কিটের প্লাস মাইনাস লাগিয়ে নেব। চার্জিং সার্কিটের বি প্লাস আর বি মাইনাসে ব্যাটারির প্লাস মাইনাস সোল্ডারিং করে নেব। চার্জিং সার্কিটের বি প্লাস আর বি মাইনাসে ব্যাটারির প্লাস মাইনাস আমার সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা আউটপুটটা নেব। এই লাল আর কালো তার দিয়ে আমরা আউটপুটটা নেব। চার্জিং সার্কিটের ডান পাশে আর বাম পাশে আউটপুট লেখা আছে, এই আউটপুটটা আমরা নেব। বড় তারটির সাথে আমরা আরও দুটি চিকন তার লাগিয়ে নিব। চিকন তারটি হচ্ছে আমাদের এলইডির আর মোটা তারটি হচ্ছে আমাদের মোটরের। এই দুটোটাকে একসাথে সোল্ডারিং করে তারপর আমরা চার্জিং সার্কিটের আউটপুট প্লাস মাইনাসের সাথে লাগিয়ে নেব। চার্জিং সার্কিটের বাম পাশে হচ্ছে আউটপুট মাইনাস। এই বাম পাশে আমরা কালো তারটাকে সোল্ডারিং করে নেব। আর চার্জিং সার্কিটের ডান পাশে হচ্ছে আউটপুট প্লাস। ডান পাশে আমরা লাল তারটাকে সোল্ডারিং করে নেব। চার্জিং সার্কিটের সাথে আউটপুট প্লাস মাইনাস আর ইনপুট প্লাস মাইনাস লাগানো হয়ে গেছে। এখন আমরা এটিকে মোটর আর এলইডির সাথে সোল্ডারিং করে নেব। প্রথমে আমরা ব্লু গাম দিয়ে ব্যাটারিটাকে এই জায়গাতে লাগিয়ে নিব। চার্জিং সার্কিটটাকে এইভাবে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। প্রথমে আমরা সবকটি কানেকশন লাগিয়ে নিই, তারপর আমরা চার্জিং সার্কিটটাকে এইভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। আমাদের এই সুইচটা হচ্ছে মোটরের। এখন আমরা পজিটিভ তারটাকে মাপ মতন কেটে তারপর সুইচের সাথে সোল্ডারিং করে নিব। আমাদের এই সুইচের কানেকশনটা করা হয়ে গেছে। এখন আমরা এলইডির যে কোনো একটা টার্মিনালের সাথে 10 ওহমস রেজিস্টরটাকে লাগিয়ে নিব। এলইডির সাথে আমার রেজিস্টরটাকে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা এলইডির প্লাস মাইনাসের সাথে আউটপুট প্লাস মাইনাসটাকে লাগিয়ে নেব। এই জায়গাতে আমরা আরও একটা বড় এলইডি লাগাবো, যার কারণে আমরা এই সুইচটাকে চেঞ্জ করে একটা বড় সুইচ নিব। এই সুইচ দিয়ে শুধুমাত্র একটা এলইডি অন অফ করা যায়, আর এই সুইচটা দিয়ে দুইটা এলইডি অন অফ করা যাবে। এই সুইচটাকে আমরা নিব। এই সুইচটাকে দিয়ে আমরা একই সাথে দুইটা এলইডিকে অন অফ করতে পারবো। আর আমাদের বড় এলইডির জন্য এই পাশের প্লাস্টিকটাতে আমি একটা বড় ফুটা করে নিয়েছি। এই জায়গাতে আমাদের বড় এলইডিটাকে আমরা লাগাবো। আমরা এই জায়গাতে এই এলইডিটাকে লাগাবো। এই এলইডির অনেক আলো আছে, যার কারণে আমরা এই জায়গাতে এই এলইডিটাকেও লাগাবো। আমাদের এই প্লাস্টিকের বাইরের সাইডে এরকম একটা সাদা প্লাস্টিক লাগিয়ে নেব। এই প্লাস্টিকটাকে আমরা এলইডির বাইরের সাইডে সুপার গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। এখন আমরা সুইচটাকে এই জায়গাতে লাগিয়ে তারপর সুইচের কানেকশনটা করে নিব। এই জায়গায় আউটপুট প্লাসটাকে খুলে তারপর এটাকে আমরা সুইচের সাথে লাগিয়ে নিব। সুইচের সাথে আমাদের পজিটিভ টার্মিনালটাকে সোল্ডারিং করা হয়ে গেছে। ডান পাশের প্রথম টার্মিনালটাকে বাদ দিয়ে তারপরে টার্মিনালটাতে আমি সোল্ডারিং করে নিয়েছি। আর বাম পাশে যে দুইটি আরও টার্মিনাল আছে, এই দুইটি টার্মিনালে আমরা দুইটি এলইডির পজিটিভ টার্মিনাল সোল্ডারিং করে নিব। বাম পাশের আরও দুইটি টার্মিনালের সাথে আমি আরও দুটি তার লাগিয়ে নিয়েছি। সাদা তারটা আমাদের ছোটো এলইডিতে লাগাবো আর সবুজ তারটা আমাদের বড় এলইডিতে লাগাবো। এখন আমরা এই সবুজ তারটাকে এলইডি প্লাস টার্মিনালের সাথে সোল্ডারিং করে নেব।
সবুজ তারটাকে এলইডি প্লাসের সাথে লাগানো হয়ে গেছে। এখন আমি নীল তারটাকে ওই এলইডি মাইনাসের সাথে সোল্ডারিং করে নেব। আমাদের এলইডির কানেকশনটি করা হয়ে গেছে। এখন আমি যদি সুইচে একটা চাপ দিই তাহলে আমাদের ছোট এলইডিটা জ্বলে, আর একটা চাপ দিলে আমাদের ওই বড় এলইডিটা জ্বলবে। আমাদের সবকটি কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা চার্জিং সার্কিটটাকে এইভাবে রেখে তারপর এটাকে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব। এখন আমরা এই জায়গাতে সুপার গ্লু দিয়ে এটাকে ভালোভাবে এই জায়গাতে লাগিয়ে নেব। মোটরটাকেও আমরা এইভাবে রেখে তারপর সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব। সুপার গ্লু দিয়ে ভালোভাবে মোটরটাকে লাগাবো। মোটরটাকে বেশিক্ষণ ছেড়ে রাখলে মোটরটা যেন গরম হয়ে ছুটে না যায়, তার জন্য এখানে আমরা ভালোভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব। এখন আমরা মোটরের প্লাস মাইনাসের সাথে এই প্লাস মাইনাস দুটি লাগিয়ে নিব। মোটরের মাইনাসের সাথে আমার কালো তারটিকে লাগানো হয়ে গেছে। এখন আমি মোটরের প্লাসের সাথে লাল তারটিকে লাগিয়ে নিব। আমাদের এই জায়গাটা সবকটি কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা মোটরটাকে আরও শক্তভাবে এই জায়গাতে বসানোর জন্য মোটরের দুই পাশে এরকম চিকন চিকন প্লাস্টিক লাগিয়ে নেব। এই প্লাস্টিকগুলোকে সুপার গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব শক্ত করে। আমাদের এই জায়গাতে সবকটি কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা সবকটি প্লাস্টিকে একটা একটা করে লাগিয়ে নেব গ্লু গাম দিয়ে। আমাদের এই চার্জার ফ্যানটিকে বানানো হয়ে গেছে। এই সুইচে একটা চাপ দিলে এই বাতিটা জ্বলে, আর আরেকটা চাপ দিলে আমাদের পিসের ওই বড় বাতিটা জ্বলে। বাসায় যদি কারেন্ট চলে যায় তাহলে এই দুইটি বাতি আমাদের অনেক কাজে আসবে। আমাদের এই মোটরটার বাতাস অনেক ভালো হচ্ছে, মোটরটা অনেক স্পিডে ঘুরতেছে। আমাদের এই চার্জার ফ্যানটা 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। 2 মাথাওয়ালা পাঙ্খাটাও খুলে যদি আমি এখানে 3 মাথাওয়ালা পাঙ্খা লাগাই তাহলে বাতাস আরও ভালো হচ্ছে, বাতাস অনেক স্পিডে হচ্ছে। আর এই জায়গাতে যদি আমি 4 মাথাওয়ালা পাঙ্খা লাগাই তাহলে আরও বেশি বাতাস হয়। আমাদের এই চার্জার ফ্যানটা কম দামে অনেক ভালো, 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দেবে, আবার দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এই চার্জার ফ্যানটাকে একটু চার্জ করে নিব। এই মোবাইলের কর্ডটা যদি আমি এখানে ঢুকাই তাহলে এই পাশে একটা বাতি জ্বলে। এই যে বাতিটা আপনারা দেখতে পাচ্ছেন, লাল বাতি জ্বলে আছে। চার্জিং সার্কিটের যে লাল বাতিটা সেটা জ্বলে আছে। ক্যামেরাতে হয়তো আপনারা অল্প আলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অল্প আলো নয়, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাটারিটা চার্জ হচ্ছে, এখানে লাল বাতিটা জ্বলে আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।